আর ফাইনাল টপিক ফর টুডে ইজ কজেটিভ ভার্ব। সো কজেটিভ ভার্ব আলোচনা করার আগে গ্রামারের একটা জিনিস নিয়ে আমরা একটু কথা বলি। গ্রামারের একটা স্পেশাল ক্যারেক্টার আর কি, এটা আমার মনে হয় যে কোনো গ্রামারে এই জিনিসটা আছে, ইংলিশ গ্রামারে আমার অনেক বেশি চোখে পড়েছে আর কি, যে একটা জিনিস সবসময় তার ব্যবহার বিধি অনুযায়ী হয়। হ্যাঁ, মানে এই পজিটিভ ভার্ব আলোচনা করার বেলা আমরা দেখতে পাবো এই ভার্বগুলা, যে ভার্বগুলোকে আমরা পজিটিভ ভার্ব বলবো, এমন কিন্তু না যে এই ভার্বগুলো শুধু পজিটিভ ব্যবহারই আছে, বা এই ভার্বগুলো শুধু পজিটিভ ভার্বই হইতে পারে। এই ভার্বগুলো কিন্তু নর্মাল ভার্বও হইতে পারে উইদাউট পজিটিভ ভার্ব, অ্যাজ ইউজড অ্যাজ প্রিন্সিপাল ভার্ব, মোডাল অক্সিলারিজ অর এনিথিং। কিন্তু এই ভার্বগুলো এই ক্ষেত্রে, অর্থাৎ আজকে আমরা যে ক্ষেত্র নিয়ে আলোচনা করবো, এইসব ক্ষেত্রে এই ভার্বগুলো হচ্ছে পজিটিভ ভার্ব হবে। তারপর দেখেন এই যে আমরা যে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব পড়ি, একটা ভার্ব কিন্তু ফাইনাইটও হতে পারে নন ফাইনাইটও হতে পারে, এটা হচ্ছে সেন্টেন্স, এটা ব্যবহারের উপর। এমনকি এক একটা পার্টস অফ স্পিচও কিন্তু অনেক সময় বিভিন্ন রকম ব্যবহার হয়। একই পার্টস অফ স্পিচ নাউন হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, একই পার্টস অফ স্পিচ হচ্ছে গিয়ে আপনার অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। এটা হচ্ছে কি সেন্টেন্সে এটার যে ইউজ, এটার পজিশনিং, সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে এটার যে রিলেশন, এটার উপর। সো পজিটিভ ভার্বে চলে যাই। পজিটিভ ভার্বের মধ্যে আমাদেরকে প্রথমেই যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে পজিটিভ ভার্ব আসলে কি। পজিটিভ ভার্ব হচ্ছে গিয়ে যখন আমরা একটা মানুষ নিজে না করে অন্য কেউ তাকে একটা কাজ করাচ্ছে, এই জিনিসটা বুঝাইতে চাই, যে ভার্বগুলা দিয়ে আমরা অন্য কেউ করাচ্ছে এই পার্টটা বুঝাই, এটাকে আমরা পজিটিভ ভার্ব বলতে পারি। পজিটিভ ভার্ব ইজ আ ভার্ব ইউজড টু ইন্ডিকেট দ্যাট সাম পারসন অর থিং মেক্স অর হেল্পস টু মেক সামথিং হ্যাপেন। সাম পারসন অর থিং মেক্স অর হেল্পস টু মেক সামথিং হ্যাপেন। সো মেইন পজিটিভ ভার্ব হচ্ছে তিনটা, হ্যাভ, গেট, মেক। আবার বলি, মেইন পজিটিভ ভার্ব এই তিনটাই, হ্যাভ, গেট, মেক। বাকি যেগুলো আছে এগুলো আসলে পজিটিভ না, এইগুলার হচ্ছে গিয়ে খুবই অল্প সময় ক্ষেত্র বিশেষে পজিটিভ ব্যবহার হয়। লেট, হেল্প, হ্যাভ, ইনেবল, কিপ, হোল্ড, ফোর্স, রিকোয়ার। বাট হ্যাভ, গেট, মেক এই তিনটাই হচ্ছে মূলত পজিটিভ ভার্ব, বা এই তিনটা হচ্ছে একদম ইউনিভার্সালি রেকগনাইজ, এই তিনটার পজিটিভ ব্যবহার অনেক বেশি পরিমাণে আছে, এবং এই তিনটার বেশি ব্যবহার আসলে পজিটিভই, নর্মাল ব্যবহারের থেকে বেশি ব্যবহার হচ্ছে পজিটিভই, আর বাকিগুলো হচ্ছে নর্মাল ব্যবহারই বেশি, ক্ষেত্র বিশেষে পজিটিভ হিসেবে ব্যবহৃত হইতে পারে। সো এই প্রতিটা ভার্ব ধরে ধরে আমরা হচ্ছে রুলগুলো শিখবো, কোন ক্ষেত্রে এটার পজিটিভ ব্যবহার হয়, অর্থাৎ কোন ক্ষেত্রে এটা অন্যকে কাজ করায়। এখন আমি বললাম আই হ্যাভ এ পেন, এখানে কি হ্যাভ পজিটিভ না, এখানে হ্যাভ কাউকে কাজ করাচ্ছে না, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি যে আই হ্যাভ মেড ইট হ্যাপেন, তখন কিন্তু হ্যাভ পজিটিভ হচ্ছে, কারণ এখানে হ্যাভ কিছু একটা করাচ্ছে, ঠিক আছে। অথবা আমি যদি বললাম যে আই হ্যাড রহিম ডু মাই হোমওয়ার্ক, তখন হচ্ছে গিয়ে কিন্তু হ্যাভ এইখানে বা হ্যাড এইখানে একটা কাজ করাচ্ছে, এই কারণে তখন হ্যাভ বা হ্যাড পজিটিভ রূপ ব্যবহৃত হচ্ছে। সো প্রথমেই হচ্ছে হ্যাভ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পজিটিভ ভার্বস। হ্যাভের হচ্ছে দুইটা স্ট্রাকচার আছে, দুই রকমের স্ট্রাকচারে দুই রকমের আলাদা আলাদা হচ্ছে ভ্যারি করে হ্যাভের পজিশনিং, বা হ্যাভের জন্য অন্য জিনিসপত্র পজিশনিং। সো সাবজেক্টের সাথে যদি যে কোনো টেন্সে হ্যাভ থাকে, তারপরে যদি ইউজুয়ালি পার্সনিফাইড অবজেক্টিভ ফর্ম থাকে, অর্থাৎ কি আমরা যেটাকে বলতে পারি যে হচ্ছে গিয়ে আপনার অবজেক্ট কিন্তু হচ্ছে গিয়ে পার্সন, আর তার সাথে সাধারণত কী হয়, ভার্বের বেস ফর্ম হয়। সো এখানে পুরো স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট, কারণ দেখা যায় যে স্ট্রাকচারের কোনো একটা পার্টে আপনাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়ে দিতে পারে। আপনাকে দিতে পারে যে হচ্ছে হ্যাভের জায়গায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আপনাকে দিতে পারে অবজেক্টের জায়গায়, যে আপনি সাবজেক্টিভ প্রোনাউন বসাইলেন না অবজেক্টিভ প্রোনাউন, আর এরপর আপনাকে দিতে পারে ভার্বের জায়গায় যে আপনি বেস ফর্ম বসাইছেন নাকি পাস্ট অথবা প্রেজেন্ট ফর্ম। জন হ্যাড অ্যালেক্স ক্লিন দ্য বাথরুম, জন হ্যাড অ্যালেক্স ক্লিন দ্য বাথরুম। এখানে দেখেন যে জন হচ্ছে সাবজেক্ট, অ্যানি কোনো একটা টেন্সে এখানে হ্যাভ আছে, হ্যাড আছে আর কি। সো এরপর হচ্ছে গিয়ে এই যে পার্সন, ঠিক আছে, অবজেক্টটা এখানে কি পার্সন, অবজেক্টটা এখানে কোনো থিং না, অবজেক্টটা এখানে কি পার্সন, অ্যালেক্স। সো অবজেক্টটা পার্সন হওয়ার কারণে ভার্বের বেস ফর্ম বসছে, ক্লিন বসছে, জন হ্যাড অ্যালেক্স ক্লিন দ্য বাথরুম। সেকেন্ড স্ট্রাকচারটা আমরা দেখি, সাবজেক্টের সাথে যদি যে কোনো টেন্সের হ্যাভ থাকে, এরপর যদি অবজেক্ট থিং হয়, অবজেক্ট কি হয়, থিং হয়, তাহলে ভার্বের কি ফর্ম বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আগের বার বসছে হচ্ছে বেস ফর্ম, কি ফর্ম, বেস ফর্ম, আর এই ক্ষেত্রে বসে হচ্ছে গিয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখেন জন হ্যাড, তারপর দেখেন হিজ কার, এখানে কিন্তু আর পার্সন নাই, আগের বার অ্যালেক্স ছিল, ঠিক আছে, অ্যালেক্স ছিল, এবার হিজ কার হয়ে গেছে, জন হ্যাড হিজ কার। এরপরে কি হবে, এরপরে আগের বারের ক্ষেত্রে বেস ফর্ম হয়েছে, কারণ অবজেক্টটা পার্সন ছিল, এই ক্ষেত্রে যেহেতু অবজেক্টটা হচ্ছে থিং, এই কারণে এখানে কি ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, জন হ্যাড হিজ কার ওয়াশড, জন হ্যাড হিজ কার ওয়াশড। সো এই হচ্ছে গিয়ে আপনার হ্যাভের দুইটা স্ট্রাকচার। এরপর আসে গেটেরও দুইটা স্ট্রাকচার আছে। সো ফার্স্ট স্ট্রাকচার হচ্ছে গিয়ে যদি সাবজেক্টের সাথে গেট থাকে যে কোনো টেন্সে এবং তারপর অবজেক্ট পার্সন হয়, সেই ক্ষেত্রে কি হয়, ইনফিনিটিভ বসে। ইনফিনিটিভ মানে কি, টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস
ভার্বের বেস ফর্ম বা V1 আমরা যেটাকে বলবি ভার্বের একদম প্রেজেন্ট সিম্পল ফর্ম যেটা। সো এখানে দেখেন জন গট অ্যালেক্স টু ক্লিন দ্য বেডরুম, জন গট অ্যালেক্স টু ক্লিন দ্য বেডরুম। এখানে হচ্ছে গিয়ে আপনার জনের পরে গেটের একটা ফর্ম আছে গট সেটা, এরপর দেখেন পার্সন অবজেক্ট, অ্যালেক্স কি একটা পার্সন। সো এই কারণে এখানে কি হয়েছে ইনফিনিটিভ হয়েছে টু ক্লিন। এখানে যদি পার্সন না হয়ে অন্য কিছু হয়, যদি থিং হয় তাহলে রুলটা চেঞ্জ হয়ে স্ট্রাকচার 2তে আমরা চলে আসলাম। সেম দেখেন সাবজেক্ট এনি টেন্স, শুধু চেঞ্জটা কোথায়, অবজেক্টটা হচ্ছে এখানে একটা থিং, অবজেক্টটা একটা জিনিস। এরপরে কী হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে, ভার্বের কি ফর্ম হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। আগের বার হয়েছে কি ইনফিনিটিভ, এবার হবে পাস্ট পার্টিসিপল। হি অলওয়েজ গেটস হিজ ওয়ার্ক ডান, হি অলওয়েজ গেটস হিজ ওয়ার্ক ডান, ঠিক আছে। সো টু ডু না, এখানে টু ডু হয় নাই, ইনফিনিটিভ হয় নাই, ডান হয়েছে, পার্টিসিপল হয়েছে, কারণ কি এখানে অবজেক্ট হচ্ছে গিয়ে থিং। সো হ্যাভ আর গেটের ক্ষেত্রে এই একটা মিল আমরা দেখতে পেলাম স্ট্রাকচার 2তে গিয়া, হ্যাভের স্ট্রাকচার 2 যেরকম গেটের স্ট্রাকচার 2ও সেরকম, ঠিক আছে। অর্থাৎ এখানে থিং হইলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, কিন্তু হ্যাভ আর গেটের স্ট্রাকচার 1 কিন্তু আবার সেম না। স্ট্রাকচার 1 হ্যাভের দেখেন এখানে হচ্ছে গিয়ে বেস ফর্ম অফ ভার্ব হবে যদি অবজেক্ট পার্সন হয়, কিন্তু গেটের বেলায় এটা আমরা কি দেখতে পাচ্ছি ইনফিনিটিভ হবে। এই হচ্ছে গিয়ে হ্যাভ গেল, গেট গেল। এরপর চলে আসে মেক হচ্ছে বলা চলে স্ট্রংগেস্ট পজিটিভ ভার্ব, কারণ মেক সামথিং হ্যাপেন, মেক ইট ডান, মেক রান মানে মেক হিম রান, মানে মেকের সাথেই সাধারণত হয় যে এটা তুমি ওরা করাও। মেক মানে তো হচ্ছে গিয়ে কি করানো, সো করানো বা তৈরি করা, ঠিক আছে। সো করাও তুমি এই জিনিসটা, মেক ইট হ্যাপেন। সো এই কারণে হচ্ছে মেক দেখা যায় অনেক বেশি ব্যবহৃত হয় পজিটিভভাবে, কিন্তু মেকের এই কারণে একটাই স্ট্রাকচার, কারণ মেক হচ্ছে সব কিছু দ্বারা হচ্ছে গিয়ে আপনার পরিবর্তিত হয় না। মেকের সাথে সাধারণত কি হয়, মেকের সাথে পজিটিভ উপায়ে সাধারণত পার্সন হয়, কারণ মেকের সাথে যদি থিংই থাকে তাহলে কিন্তু ওইটার পজিটিভ হইতেছে না, ওইটার ব্যবহার নর্মাল হয়ে যাচ্ছে। আপনি বললেন যে হচ্ছে আই মেড আ পেন, সো এখানে হচ্ছে গিয়ে আপনার এটা খুবই অবভিয়াস যে হচ্ছে গিয়ে আপনি এখানে হচ্ছে গিয়ে ইয়ে করলেন, কি বলে এটাকে, এটা নর্মাল রূপে ব্যবহৃত করেন। এটা পজিটিভ রূপে ব্যবহার হয় সাধারণত যখন মেকের সাথে পার্সন হয় আর কি। সো সাবজেক্ট থাকলো, তারপর মেক থাকলো, এরপর হচ্ছে আপনার অবজেক্ট থাকলো একটা পার্সন, তারপর কি হবে ভার্বের বেস ফর্ম, খুবই ইজি স্ট্রাকচার। মেরি উইল মেক মি, এখানে মিটা হচ্ছে গিয়ে এই যে অবজেক্ট যেটা কিনা পার্সন। প্রিপেয়ার হার হোমওয়ার্ক, মেরি উইল মেক মি প্রিপেয়ার হার হোমওয়ার্ক, এখানে কী হলো জাস্ট হচ্ছে ভার্বের বেস ফর্ম হবে, আর তারপরে অন্য যে মানে প্রেডিকেটটা সেন্টেন্সের ওই জিনিসটা হবে। সো খুবই সিম্পল স্ট্রাকচার, যে আপনার মেকের সাথে সাবজেক্টের পরে যদি মেক থাকে যে কোনো টেন্সে, যদি এটার পজিটিভ রূপ হয় সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার কী হবে পার্সনের পার্সনিফাইড অবজেক্ট ফর্ম ব্যবহৃত হবে, আর তারপর ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। এই তো। সো এরপর হেল্প আছে আর লেট আছে, এগুলো একটু দেখবো আমরা। হেল্পে হচ্ছে গিয়ে দেখেন এটা হচ্ছে গিয়ে আগেরগুলোর মতোই, একদম শুরুটার মতো আর কি, হ্যাভের মতো। সো সাবজেক্টের সাথে যদি হেল্প থাকে আর তারপর যদি পার্সন অবজেক্ট থাকে তাহলে হচ্ছে ভার্বের বেস ফর্ম হয়। রবার্ট হেল্প মি এসকেপ দ্য প্রিজন, রবার্ট হেল্পড মি এসকেপ দ্য প্রিজন। আর যদি হচ্ছে গিয়ে আপনার অবজেক্ট থাকে তাহলে কি হয় ইনফিনিটিভ হয়, রবার্ট হেল্পড হিম টু লিফট দ্য কার। এটা হচ্ছে দেখেন গেটের স্ট্রাকচার 1-এর মতো, কিন্তু এখানে পার্সন ছিল, ঠিক আছে। গেটের স্ট্রাকচার 1 হচ্ছে গিয়ে পার্সন ছিল। এখানে দেখেন মিনিংগুলো না অনেক ইম্পর্টেন্ট। যখন আপনি বললেন যে আই গট রহিম, ঠিক আছে, আই গট রহিম টু ডু মাই হোমওয়ার্ক, এখানে আপনি কি রহিমকে টেনে আনতেছেন, মানে রহিমকে ধরে আনতেছেন, ঠিক আছে। আর যখন আপনি বলবেন যে আই হেল্প রহিম, ঠিক আছে, আই হেল্প রহিম, তখন কিন্তু আপনি রহিমরে টেনে আনতেছেন না, তখন আপনি কি করতেছেন, তখন হচ্ছে গিয়ে আপনার সেন্টেন্সের নোশনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কারণে তখন হচ্ছে গিয়ে বেস ফর্ম ব্যবহার করতেছে। রুলগুলো আসলে এইভাবেই আসছে যে মিনিংয়ের উপর ডিপেন্ড করে জিনিসপত্র কীরকম হয়। সো এই হচ্ছে গিয়ে হেল্পের ক্ষেত্রে আমরা দুইটা রুল দেখলাম, যে হচ্ছে গিয়ে আপনার একটা রুল হচ্ছে গিয়ে যখন পার্সন থাকবে তখন ভার্বের বেস ফর্ম হবে, আর যখন হচ্ছে গিয়ে আপনার অবজেক্টটা হচ্ছে গিয়ে থিং থাকবে তখন সাধারণত ইনফিনিটিভ হয়। তবে হেল্পের ক্ষেত্রে হচ্ছে কি আপনার যে দুই রকমই আসলে হইতে পারে, মানে হেল্পের ক্ষেত্রে দেখা যায় যে যদি ইয়েও থাকে আপনার দুই ক্ষেত্রেই পার্সন থাকে, কিন্তু এক ক্ষেত্রে ইনফিনিটিভ আর এক ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার বেস ফর্ম হইতে পারে। এটা হচ্ছে গিয়ে ভ্যারি করে কিসের উপর, যে কী কাজটা করাচ্ছেন এটার উপর। সো এই কারণে হচ্ছে কি হেল্পের থেকে যখন আসবে তখন জাস্ট আপনি দেখতে হবে যে লাস্ট পার্টটাতে কী আছে। এই যে দেখেন এখানে আপনি কার লিফট করাচ্ছেন, গাড়ি উঠাচ্ছেন, এই কারণে এখানে টু লিফট হয়েছে। আর এখানে আপনার হেল্প মি এসকেপ দ্য প্রিজন হয়েছে কী কারণে, কারণ এখানে হচ্ছে গিয়ে আপনি তাকে কোনো বস্তুবাচক হেল্প করতে বলতেছেন না, বরং আপনি তাকে হেল্প করতেছেন, এই কারণে হচ্ছে গিয়ে আপনার এখানে টুটা হচ্ছে গিয়ে হয় নাই। এই তো।
সো এরপরে আসে হচ্ছে কি লেট আর অ্যালাউয়ের ডিফারেন্স। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, লেট আর অ্যালাউ এই দুটার মধ্যে ডিফারেন্স কি। দেখেন দুইটাই কিন্তু আপনার মনে হতে পারে দুইটার মিনিং তো সেম, হ্যাঁ দুইটার মিনিং সেম, দুইটার মানে হচ্ছে করতে দেওয়া, কিন্তু এই দুইটার ব্যবহার ডিফারেন্ট কেন, কোনটা পজিটিভ কোনটা রেগুলার এবং কেন হয়। সো লেট হচ্ছে গিয়ে পজিটিভ ভার্ব, লেট হচ্ছে গিয়ে পজিটিভ ভার্ব, আর অ্যালাউ হচ্ছে গিয়ে রেগুলার ভার্ব, ঠিক আছে। অ্যালাউ হচ্ছে রেগুলার ভার্ব। তো যখন লেট বসবে তখন আমরা পজিটিভের নিয়মে করবো। লেটের পরে হচ্ছে গিয়ে আপনার অবজেক্ট বসবে পার্সন ফর্মে, তারপরে কী হবে ভার্বের বেস ফর্ম হবে, ঠিক আছে, ভার্বের বেস ফর্ম হবে। আর অ্যালাউয়ের পরে হচ্ছে গিয়ে পজিটিভ হবে না, অ্যালাউয়ের পরে হচ্ছে গিয়ে আপনার নর্মাল রুল হবে। অ্যালাউয়ের পরে কী হবে, নর্মাল রুল হবে। অ্যালাউয়ের পরে কখনো পজিটিভ হবেই না, ইনফিনিটিভই বসবে। কিন্তু লেটের পরে দেখেন ইনফিনিটিভটা থাকতেছে না, এটা পজিটিভ হওয়ার কারণে। নর্মাল রুল অনুযায়ী কিন্তু ইনফিনিটিভ হওয়ার কথা, কিন্তু এই যে পজিটিভের ক্ষেত্রে যে বারবার চেঞ্জটা হয় এই কারণে এটা পজিটিভ, মানে এটা পজিটিভ জন্যই বেসিক্যালি চেঞ্জটা হয়। কারণ হচ্ছে গিয়ে আপনার এখানে হচ্ছে গিয়ে নর্মাল রুলের মধ্যে আর এটা খাটতেছে না। সো লেট আর অ্যালাউর মধ্যে ডিফারেন্স এটাই যে অ্যালাউ হচ্ছে রেগুলার ভার্ব আর লেট হচ্ছে গিয়ে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হইতে পারে। সো এরপর আমরা জাস্ট দুইটা প্র্যাকটিস করবো। এতক্ষণ আমরা যেগুলো পড়লাম এগুলো আমাদের কাজে লাগলো কিনা বা আমরা কিছু বুঝলাম কিনা এটা জানার জন্য। হি মেক্স মি ড্যাশ whenever I am down, এখন দেখেন এখানে কিন্তু আমি পজিটিভ পার্ট থেকে প্রশ্ন দিই নি, প্রিন্সিপাল পার্ট থেকে দিছি। এর কারণ এইটাই, কারণ পরীক্ষাতে এইভাবেই প্রশ্ন আসে। আপনার এই প্রশ্নটা পজিটিভ ভার্বেরই প্রশ্ন, কিন্তু আপনাকে পজিটিভ ভার্ব দেখে আইডেন্টিফাই করতে হবে যে প্রিন্সিপাল ভার্বের এখানে ফর্ম কী হবে। সো হি মেক্স মি ড্যাশ whenever I am down। এখানে দেখেন মেককে একটা পজিটিভ ভার্ব, কারণ এখানে পরে অবজেক্ট আছে পার্সন। সো মেকের পরে যখন অবজেক্ট থাকে পার্সন, আমরা কি রুল পড়ছি, ভার্বের কি ফর্ম হয়, ভার্বের বেস ফর্ম হয়। সো ভার্বের যেহেতু বেস ফর্ম হয় বাকি সবগুলোকে আগে আমাদেরকে নালিফাই করতে হবে। লাফড পাস্ট ফর্ম বাদ, লাফিং কন্টিনিউয়াস ফর্ম বাদ, এরপর থাকে ডু লাফ আর লাভ, দুইটাই বেস ফর্ম। কিন্তু ডু লাফকে এখানে যায়, ডু লাফ এখানে যায় না, কারণ এটা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স না যে ডু আগে বসবে লাফ পরে বসবে বা এই ধরনের কিছু, বা এটা কোনো লিটারেচার না যে ডু লাফ বললাম যে সেন্টেন্স আমি জোর দিলাম, সো এই কারণে এটা বাদ। এরপর থাকে হচ্ছে গিয়ে শুধু লাফ, এই হচ্ছে গিয়ে আপনার এখানে বসবে হি মেক্স মি লাফ whenever I am down। সো এই ক্ষেত্রে মেক হচ্ছে গিয়ে একটা এখানে পজিটিভ ভার্ব, মেকের পরে হচ্ছে গিয়ে আপনার পার্সনের অবজেক্ট ফর্ম বসছে। সো এরপরে রুলটা কি, রুলটা হচ্ছে গিয়ে আপনার মেকের পরে, মেক যখন পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হবে একটাই রুল, মেকের পরে পার্সনের অবজেক্ট ফর্ম বসবে আর তারপরে কী হবে ভার্বের বেস ফর্ম। সো যেহেতু ভার্বের বেস ফর্ম বসার রুল আছে আমাদের, সো অটোমেটিক্যালি এখানে হচ্ছে গিয়ে আপনার লাফড লাফিং দুইটাই বাদ, কারণ লাফিং হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস ফর্ম, লাফড হচ্ছে গিয়ে আপনার পাস্ট সিম্পল ফর্ম। এরপর থাকে ডু লাফ আর লাফ, দুইটাই প্রেজেন্ট ফর্ম, কিন্তু ডু লাফ এখানে হবে না। ডু লাফ না হওয়ার কারণটা কি, ডু লাফ না হওয়ার কারণ হচ্ছে কি এটা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স না যে লাফের আগে ডু বসবে, এটা হচ্ছে কি কোনো লিটারেচার না যে এখানে ইলাস্ট্রেশন করতে হবে, জোর দেওয়ার জন্য ডু ব্যবহার করতে হবে। সো এটাও বাদ, বাকি থাকলে হচ্ছে শুধু লাফ। সো মেকের রুলে আমরা আবার ফেরত যাই, আমরা দেখে আসি যে আমাদের ঠিক হইলো কিনা। দেখেন সাবজেক্টের সাথে মেক যে কোনো টেন্সে বসবে, তারপর কি অবজেক্ট অলওয়েজ পার্সন, অবজেক্ট অলওয়েজ পার্সন, আর তারপর হচ্ছে গিয়ে ভার্বের কী ফর্ম বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। সো আমরা দেখতে পাচ্ছি যে মেকের রুল অনুযায়ী আমাদের এটা হচ্ছে গিয়ে কারেক্ট, অর্থাৎ লাফই হচ্ছে গিয়ে আমাদের কারেক্ট অপশন। এরপর দেখেন মেরি উইল ড্যাশ অ্যালেক্স টু প্রিপেয়ার হার হোমওয়ার্ক, মেরি উইল ড্যাশ অ্যালেক্স টু প্রিপেয়ার হার হোমওয়ার্ক। এখানে আমি সরাসরি পজিটিভ থেকে প্রশ্ন দিছি। সরাসরি পজিটিভ থেকে প্রশ্ন দেওয়ার কারণ হচ্ছে আমরা পজিটিভের রুলগুলো আসলে আমাদের মনে আছে কিনা, কোনটার সাথে। এখানে দেখেন টু প্রিপেয়ার কি, টু প্রিপেয়ার হচ্ছে ইনফিনিটিভ না। সো এখানে যে চারটা পজিটিভ আমি দিছি, চারটার সাথে কোন ক্ষেত্রে ইনফিনিটিভ বসতে পারে এটা হচ্ছে আমাদেরকে জানতে হবে। এখানে আপনার অবজেক্ট আছে হচ্ছে গিয়ে পার্সন, অবজেক্ট আছে হচ্ছে পার্সন, মেরি উইল ড্যাশ অ্যালেক্স টু প্রিপেয়ার হার হোমওয়ার্ক। সো অবজেক্ট এখানে যেহেতু পার্সন আছে, অবজেক্ট এখানে যেহেতু পার্সন আছে আর সাথে ইনফিনিটিভ আছে, কোন পজিটিভ ভার্বের সাথে পার্সন অবজেক্ট হলে ইনফিনিটিভ বসবে এটা হচ্ছে কি আমাদের কোয়েশ্চেন ইন কনসার্ন। সো প্রথমে আসে মেক, মেকের রুল আমরা একটু আগে দেখে আসছি, প্রথমে আসে লেট। সো লেটের রুলও আমরা একটু আগে দেখে আসছি। লেটের রুলটা কি, লেটের রুল হচ্ছে কি আপনার ভার্বের বেস ফর্ম বসে, লেটের ক্ষেত্রে কি বসে, ভার্বের বেস ফর্ম বসে, লেট মি এসকেপ, সো লেট বাদ। এরপর আসে হচ্ছে গিয়ে মেক, মেকের সাথেও কি দেখছি আমরা, মেকের সাথেও অবজেক্ট পার্সন হয় কিন্তু ভার্বের কি ফর্ম বসে, বেস ফর্ম বসে, ভার্বের কি ফর্ম বসে, বেস ফর্ম বসে। সো মেকও বাদ, এখানে ভার্বের বেস ফর্ম নাই, এখানে ইনফিনিটিভ আছে। এরপরে হচ্ছে গিয়ে আসে ডু, এরপর কি আসে ডু, ডু এমনিই বাদ, ডু এমনিই বাদ, কারণ ডু দিলে এনে কোনো মিনিং বাইর হইতেছে না, সেন্টেন্সের কোনো মিনিং এখানে বের হচ্ছে না আমরা যদি ডু ইউজ করি। এরপর থাকে হচ্ছে শুধু গেট, গেটের ক্ষেত্রে আমরা কি জানি, গেটের সাথে যদি অবজেক্ট ফর্ম হয় পার্সনের পার্সনিফাইড অবজেক্ট আর কি, তারপরে কি হয় ইনফিনিটিভ হয়, টু প্লাস V1 ইনফিনিটিভের যে ফর্ম এটা, অর্থাৎ এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, মেরি উইল গেট অ্যালেক্স টু প্রিপেয়ার হার হোমওয়ার্ক।
সো গেটের ক্ষেত্রে গেটে গিয়ে আমরা আবার রুলটা দেখে আসি যে আমরা ঠিক আছে কিনা। এই যে দেখেন মেরি সাবজেক্ট, সাথে হচ্ছে গিয়ে আপনার গেট যে কোনো টেন্সের, তারপর হচ্ছে গিয়ে অবজেক্ট ইউজুয়ালি পারসন, তারপর হচ্ছে ইনফিনিটিভ। এখন দেখেন পরীক্ষার হলে আসলে অনেকগুলো ফ্যাক্টর না একসাথে মাথায় রাখতে হয়। এখানে আপনার কাছে মনে হতে পারে এখানে তো ভার্বের বেস ফর্মই বসছে, এখানে মেক বা লেট হলো না কেন, এখানে কিন্তু ভার্বের বেস ফর্ম বসছে কিন্তু টু যুক্ত ভার্বের বেস ফর্ম, সেই ক্ষেত্রে এটা ভার্বের বেস ফর্ম হিসেবে থাকতেছে না, এটা হচ্ছে ইনফিনিটিভ হয়ে গেল। এই জিনিসটা ইনফিনিটিভ হয়ে গেল। যখন আপনি পজিটিভ ভার্বের রুল জানবেন, আপনি জানবেন যে ইনফিনিটিভ বসে পার্সন সহ শুধুমাত্র গেটের ক্ষেত্রেই বসে, শুধুমাত্র পার্সন সহ ইনফিনিটিভ গেটের ক্ষেত্রেই বসে। সো আপনি যদি পজিটিভ ভার্বের রুল না জানেন, আপনি পারবেন যে এটা তো ভার্বের বেস ফর্মে বসছে, তো একটা হইলেই তো হইলো, কিন্তু একটা হইলেই হইলো না, কারণ হচ্ছে গেটের সাথেই শুধুমাত্র বসে পজিটিভের ক্ষেত্রে এই জিনিসটা। সো এই ছোটো ছোটো জিনিসগুলো, অর্থাৎ যে কয়েকটা অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসে না, সবগুলো অ্যাঙ্গেলকে না কাভার করে রাখতে হবে। একটা হচ্ছে এই যে দেখেন ভার্বের যে আপনার টু প্রিপেয়ার, এখান থেকে আসতে পারে যে ইনফিনিটিভ নাকি হচ্ছে গিয়ে নর্মাল, নাকি হচ্ছে গিয়ে আপনার পাস্ট পার্টিসিপল, নাকি পাস্ট সিম্পল, কোন টেন্স বসবে। এরপর আরেকটা হচ্ছে গিয়ে সরাসরি এই পার্টটাতে। আরেকটা হইতে পারে যে এই যে অবজেক্টের ক্ষেত্রে এখানে আপনার একটা পার্সন দিয়ে তিনটা হচ্ছে জিনিসের নাম দিতে পারে। এইখানে তো আমরা কি জানি, শুধুমাত্র পার্সনের ক্ষেত্রে এই টু প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ হবে গেট আর পার্সন থাকলে। সো এখানে যদি পার্সন না দিয়ে বাকি তিনটা অপশনে যদি তিনটা থিং দেয়, ওইখানে আমাদের ভুল করা যাবে না, আমাদের পার্সনটাই চুজ করতে পারতে হবে। সো এই হচ্ছে গিয়ে আপনার জিনিসপত্রগুলো, যে যতগুলো অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে সবগুলোকে কাভার করে রাখা। এবং আগেও বলছি আমরা, এবং সবসময় বলি যে এই জিনিসটা এনশিওর করার মূল উপায় হচ্ছে প্র্যাকটিস। যত সাপোর্টিং ম্যাটেরিয়াল আছে, ইন্টারনেটে প্রচুর ওয়েবসাইট আছে গ্রামার প্র্যাকটিস করার জন্য, এর বাইরে বিভিন্ন রকম বই টই আছে যেগুলো একজন ফলো করেন। আসলে বইয়ের কোনো অভাব নেই, এবং এমন না যে কোনো একটা বই স্পেসিফিক্যালি খারাপ বা স্পেসিফিক্যালি ভালো। বই থেকে আসলে প্র্যাকটিস সেকশনটা বেশি ইম্পর্টেন্ট। সো প্র্যাকটিস করবেন, যে কোনো টপিক পড়ার পর এমনভাবে প্র্যাকটিস করবেন যেন পরীক্ষার হলে ওই টপিক থেকে প্রশ্ন আসলে আইডেন্টিফাই করতে পারেন যে এটা এই টপিক থেকেই আসছে। সো এই তো আজকের টপিকগুলো এখানেই শেষ। থ্যাংক ইউ অল ফর বিং উইথ আস।